আজকের প্রশ্নটা হইল স্ফুটন কাকে বলে, স্ফুটন কি, স্ফুটনের সংজ্ঞা, স্ফুটন বলতে কি বোঝাও বা কি বোঝায়। তো এটার উত্তর আমরা জেনে নেব এবং এই স্ফুটন সম্পর্কে আমাদের যত প্রশ্ন করা হবে ওইটার উত্তর আমরা লিখে ফেলতে পারবো, কারণ এই স্ফুটন সম্পর্কে আমরা বিশেষ ধারণা নিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের রচনামূলক প্রশ্ন বা বড় বড় প্রশ্ন করলে এই সম্পর্কে আমরা লিখে নিতে পারবো, কারণ আমরা এইটা জিনিসটা সম্পর্কে জানবো আজকে। তাহলে এইগুলার উত্তর হয়ে গেল। আর এইরকম এই জিনিসটা সম্পর্কে যত প্রশ্ন করবো ওই অ্যান্সারটা তৈরি করে নিতে পারবো। তো এই বিশেষ করে এই চারভাবে সব থেকে বেশি প্রশ্ন করবে তোমাদের পরীক্ষায়, তার জন্য এই চারভাবে লিখে নেওয়া এখানে। তো স্ফুটন কাকে বলে, স্ফুটন কি, এই দুইটা কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি করে, যে স্ফুটন কাকে বলে, স্ফুটন কি। তো আরও যদি কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো আজকে শুধু আমরা জানবো স্ফুটন কি, স্ফুটন কাকে বলে, স্ফুটনের সংজ্ঞা দাও, স্ফুটন বলতে কি বোঝায় বা কি বোঝাও। যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা লাগবে। তো আজকে শুধু স্ফুটন কাকে বলে, স্ফুটন কি, স্ফুটনের উত্তর, স্ফুটন কাকে বলা হয়। যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো আজকে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন রয়েছে। তো এবং আরেকটি কথা সেটা হলো যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে 1 সেকেন্ডও টিকে থাকতে পারবো না। তার জন্য কি দরকার, তোমাদের সাপোর্ট দরকার। সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর লাগবে। তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে তার আমি বুঝতে পারতেছি না তোমাদের কোন প্রশ্নগুলো লাগবে। শুধুমাত্র তোমরা কমেন্ট বক্সে বলে যাবে তোমাদের কোন প্রশ্নগুলো লাগবে। এবং তোমাদের সাপোর্ট ছাড়া আমি 1 সেকেন্ডও এখানে টিকে থাকতে পারবো না, ইউটিউবে টিকে থাকতে পারবো না। তোমাদের সাপোর্ট দরকার। সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন করে রাখবে। শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন করবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে এই সালামের জবাবটা দেবে, মনে মনে নিয়ে নিলে সব থেকে ভালো হবে। তো স্ফুটন কাকে বলে, স্ফুটন কি, স্ফুটনের উত্তরটা দেখে নেওয়া যাক। তার আগে আমি যে উত্তরগুলো দেখাই দিই প্রতিটা স্ক্রিনশট দিয়ে নেবে। তোমার সবার প্রথমের কাজ হলো তোমার একটা খাতায় নোট করে নেবে বা স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নেবে। এটা তোমার সর্বমেইন কাজ, কারণ অনলাইনে তুমি এইভাবে এখন শিখে নিলে পরবর্তীতে আবার যদি শিখতে যাও তাহলে তোমার খাতা দেখে আবার চর্চা করতে পারবে বা ইউটিউবে আবার সার্চ করে তুমি ওটা আবার দেখে নিতে পারো। তথ্যটা দেখে নেওয়া যাক। যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে তাকে স্ফুটন বলে। স্ফুটন বলে, একদমই সহজ কিন্তু উত্তর। সহজ বলতে কি, যে এটা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন তো কিন্তু ছোটোই হয়। এই সংক্ষিপ্ত প্রশ্ন শেখা থাকলে আমাদের পরীক্ষায় সৃজনশীল কমপ্লিট করা সম্ভব। সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়া সৃজনশীল কমপ্লিট করা কখনোই সম্ভব হবে না। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের বেশি করে শিখতে হবে, তাহলে পরীক্ষায় 100 মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বুঝতে পারছো সকলেই? যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে তাকে স্ফুটন বলে। তো আজকের প্রশ্নে এটাই ছিল স্ফুটন কি, স্ফুটন কাকে বলে। তো প্রত্যেকেই উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে এগুলো চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে। তো আজকের প্রশ্নে এখানে বিদায় নিতে হচ্ছে এবং দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে। খুদা হাফেজ।